আসসালামু আলাইকুম। একজন শিক্ষকের সুন্দর বাচনভঙ্গি এবং সঠিক উচ্চারণ শিক্ষার্থীকে ক্লাসে আরো মনোযোগী করে তোলে। আবার শিক্ষক যদি কোনো উচ্চারণ ভুল করেন বা ভুল উচ্চারণে পাঠদান করেন, স্বাভাবিকভাবেই শিক্ষার্থী সেই ভুলটাই শিখে। তাই শিক্ষক হিসেবে আমাদের সচেতন থাকতে হবে যেন আমরা প্রমিত উচ্চারণে পাঠ পরিচালনা করতে পারি। এই ক্ষেত্রে ইংরেজি শিক্ষক হিসেবে শিক্ষকগণ কেমব্রিজ ডিকশনারির আইপিএস সিম্বলগুলো যেখানে দেয়া আছে সেই ডিকশনারি ফলো করতে পারেন। তারা আইপিএস সিম্বল সম্পর্কে যদি ধারণা রাখেন তাহলে ইংরেজি যেই শব্দটিতে তারা নিজেরা হয়তো কনফিউজড সেটা দেখে নিতে পারেন, দেখে সঠিকভাবে উচ্চারণ করতে পারেন। কারণ আমার পরদিন কোন ক্লাস হবে আমি তো জানি আমার লেসনে কি কি দেয়া আছে, কোন শব্দগুলো আমাকে বলতে হবে, কোন ধরনের বাক্যগুলো আসতে পারে, সে অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি সঠিকভাবে শব্দগুলো উচ্চারণ করা। এক্ষেত্রে বাংলার ক্ষেত্রেও আমাদের উচ্চারণ মাঝে মাঝে ভুল হয়। যেমন আমি অনেকদিন পর্যন্তই জানতাম ওয়ার্ডটা হবে প্রশ্ন, যেহেতু তালব্যস্য আছে আমি বলতাম প্রশ্ন। পরে আমি অভিধান থেকে দেখলাম ওয়ার্ডটা হবে প্রশ্ন, দন্তস্বয়ের সাউন্ড, এখানে সাউন্ডটা আসবে এরকম প্রশ্ন। এই যে ছোট ছোট শব্দে আমাদের ভুল থেকে যায়, যদি আমরা সবসময় অভিধান দেখি, অভিধান থেকে ঠিক করে নিই যে আগামীকালের পাঠের জন্য আমাকে কি কি বলতে হতে পারে, কোন শব্দগুলোতে জোর দিতে হবে, সেই শব্দগুলো একটু ভালো করে খেয়াল করলে আমাদের এই ভুলগুলো আর হবে না। আর এতে করে শিক্ষার্থীরাও সঠিকটা শিখতে পারবে। কারণ শিক্ষক যদি সুন্দর বাচনভঙ্গি এবং সঠিক উচ্চারণে ক্লাস নেয়, শিক্ষার্থীও একইভাবে অনুশীলনের চেষ্টা করেন। আর শিক্ষার্থীরা কিন্তু সবসময় তাদের শিক্ষককে অনুসরণ করে। অনেক ক্ষেত্রেই আমরা শুনি অভিভাবকগণ বলেন যে আমার কথা শুনে না, কিন্তু সবসময় বলে আমার মিস এটা বলেছে বা আমার টিচার বলেছেন। এর মানে হলো শিক্ষার্থীরা সবসময় শিক্ষককেই অনুসরণের চেষ্টা করেন। তাই শিক্ষক যদি নিজের উচ্চারণ সম্পর্কে একটু সচেতন থাকেন এবং সবসময় চেষ্টা করেন নিজেকে আপগ্রেড করতে, তা শিক্ষকের জন্য যেমন ভালো হয়, পাঠ পরিচালনাটাও সুন্দর হয়। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।